আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘর থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলু দিয়ে আটা দিয়ে এই আলু এই আটা দিয়ে একটু তেল দিয়ে দিলাম, একটু দুধ নিয়ে নিলাম, দুধের সাথে ইস্ট দিব, দিয়ে রুটি বানাবো। আজকে আমার রেসিপি হচ্ছে আলু আটার রুটি। এখানে ইস্ট দিয়ে দিলাম। এবার আমি ইস্টের সাথে একটু তরল দুধ দিয়ে দিলাম, একটু ভালো করে গোলা করে ফেলবো। আমি একটু ভালো করে নেড়ে সবগুলো একসাথে একটু নেড়ে দিব। দেওয়ার পরে একটু এটা ইস্টে আর দুধটা একটু রেস্টে রাখবো। এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এবার আটা আর আলু ম্যাশ করে রাখা আলুগুলো একসাথে করে দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নিব। একটু দেখেন আমি কিভাবে খেয়াল করেন, আমি একটু এভাবে দিয়ে একটা সফট ডো রেডি করে নিব। এই ডোটা রেডি করার পরে আমি রেস্টে রাখবো, কিছুক্ষণ রেস্টে রাখবো। 10 মিনিটের মতো রেস্টে রাখলেও হয়। এখন তো অনেক গরম পড়তেছে, গরমে 10 মিনিট রাখলে হয়। এটা এভাবে দেখছেন আমার এটা ফুলে ডাবল হয়ে গেল। এভাবে করে রেস্টে রাখছি, ডাবল হয়ে গেল। এবার একটু আমি মুতে নিব, মুতে নিয়ে এভাবে করে একটু মুতে নিলাম। এবার এটাকে আমি এখান থেকে আপনি এভাবে করে নিতে পারেন, আবার ভাগ করে ফেলতে পারেন। আপনি এভাবে করে নিয়ে এবার এটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে আমি রুটিটা গোল করে নিলাম। এভাবে করে গোল করে নিয়ে এবার একটু তাওয়ায় বসাই দেবো। একটা তাওয়ায় দিয়ে দিলাম, একটা তাওয়ায় দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে এটা গমের আটা দিয়েও করতে পারবেন, আলু দিয়ে গমের আটা দিয়েও করতে পারবেন, যার যেটা পছন্দ আর কি। তো আমার এটা ভালো লাগে, এটা করলাম। আমি আরেকদিন আপনাদেরকে গমের আটা দিয়ে করে দেখাবো। যেবার উল্টাই দেন আপনি এভাবে করে করে একবার হলে ট্রাই করে দেখবেন বাসায়। আমার রুটি তেমন একটা গোল হয় না, আমার রুটি তেমন একটা গোল হয় না। তবে আপনাদের কার কার রুটি গোল হয় একটু কমেন্টে জানাবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো কিছু দেখতে হলে আমাকে একটু জানাবেন, আমি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। আসলে জ্যোৎস্না রান্নাঘরটা নতুন পেজ আমি আর দেখছেন আমার রুটিটা কীভাবে ফুলতেছে, এভাবে করে কীভাবে ফুলতেছে দেখছেন। আমি এভাবে করে আরেকটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছেন লাল লাল কীভাবে হয়ে গেল। আসলে আপনারা আমি আরেকটা দিলাম, দেখিয়ে দিলাম এভাবে করে। 30 সেকেন্ড মতো ভেজে নিলে হয়ে যায়, উল্টা পাল্টা করে। তখন আপনি তখন রুটিটা ফুলে উঠবে, পাশ পাশ করে দিলে রুটি ফুলে উঠবে। এভাবে অল্প অল্প চাপে এভাবে করে দিবেন।
আপনাদের কি দেখতে চাই আমাকে একটু জানাবেন। আমি আসলে গ্রামে যেভাবে রান্না হয় সেভাবেই রান্না করে বেশিরভাগ ওইভাবে করে দেখাবার চেষ্টাও করি। আমার মায়ের হাতে রান্না একসময় অনেক মজা ছিল, এখন বয়স হয়ে গেছে, এখন হয়তো পারে না। এই যে আমার রুটিটা কিভাবে ফুলে যাচ্ছে দেখেন, আপনারা কিভাবে ফুলে যাচ্ছে দেখেন, দেখেন এই রুটিটা এবার এইভাবে দেখছেন, এবার কিভাবে ফুলে যাচ্ছে এটা। এবার দেখেন রুটিটা কি যে দেখেন, আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। এই যে কি সফট একটা রুটি হয়ে গেল দেখেন এভাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।